পুরস্কারটির একজন প্রতিনিধিকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাকেরগঞ্জ গর্বদেশ স্বেচ্ছাসেবী বাংলাদেশ। আজকে গর্বের বাকেরগঞ্জের মত বিনিময় ও বার্ষিক কর্ম পরিকল্পনা সভা আয়োজন করা হয়েছে। তো সবাই যারা আছেন আয়োজক কমিটি সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এখানে আমাদের 14টা ইউনিয়নের ভাইরা এখানে উপস্থিত আছেন। তো আজকে মূলত এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে বার্ষিক কর্ম পরিকল্পনা সে বিষয়ে কিছু। সেক্ষেত্রে এখানে একটা পেপার আছে, আপনারা দেখবেন সবাই কিছু উপরে বসে গিয়েছে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো দাবি আছে। সেই দাবি থেকে আমি একটি দাবি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাকেরগঞ্জের চর ও নদী ভাঙন এলাকায় পুনর্বাসন সহ বিশেষ ব্যবস্থা প্রকল্প চালু করতে হবে। নদী ভাঙন রোধ প্রকল্পের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার ইউনিয়ন হচ্ছে কলসকাঠি এবং আমার গ্রাম হচ্ছে দক্ষিণ সিলেট 8 নং ওয়ার্ড। আমরা ছোটবেলা থেকে আসলে আমাদের গ্রামটা নদী ভাঙনের পর্যটন হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে কোনোদিন কোনো উদ্যোগ নিতে দেখিনি যে নদী ভাঙন নিয়ে কাউকে কাজ করবে। এবং সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে আমাদের কলসকাঠি হচ্ছে 13 জমিদার বসবাস ছিল, জমিদার একটা এলাকা ছিল। অথচ আমাদের কলসকাঠি ইউনিয়ন হচ্ছে সবচেয়ে অবহেলিত এলাকা। রাস্তাঘাট সহ ধরনের আমাদের সমস্যা আছে যেগুলো আসলে ব্যক্ত করার আসলে এত সময় নাই। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে কর্ম পরিকল্পনাটা আমরা যারা আছি ইউনিয়ন পর্যায়ে, আমাদের যারা কমিটির সভাপতি সেক্রেটারি সহ আছে যারা আছে তাদের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে আমরা সংগঠনের মাধ্যমে আমরা উপস্থাপন করবো। এবং সবচেয়ে একটা বিষয় আজকে আমার ভালো লেগেছে, এখানে এই সময়ের যে সাহসী সাংবাদিক জনাব জিয়াউল ভাই আসছিল, উনি বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের দুর্ভোগ দুর্দশাগুলো তুলে ধরেন। আশা করি মিডিয়া যদি আমাদের পক্ষে থাকে এবং সংগঠন, আমরা একা যদি থাকি, একা মানুষ বোকা মানুষ সমান, আর যখন আমরা ঐক্য থাকবো তখন আমরা সবাইটা শক্তিতে রূপান্তরিত পাবো। সেক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে যদি আমরা যে কোনো কার্যক্রমগুলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আশা করি আমরা সফলতা লাভ করবো। আমার শুধু ছোট্ট একটা অনুরোধটা হচ্ছে, আপনারা যারা সাংগঠনিক পর্যায়ে আছেন, বিভিন্ন লেভেলে আছেন, আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো এবং আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দেবেন, এটাই আমরা আশা করছি। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।